একজন মানুষ ১০০ জনকে খুন করেছে, তবুও সে জান্নাত পেয়েছে। এটা আমার কথা না, এটা সহিহ বুখারীর হাদিস। বনি ইসরায়েলের এক ব্যক্তি, সে ৯৯ জনকে হত্যা করেছিল। একদিন হঠাৎ মনে অনুশোচনা জাগল। সে ভাবল, আমি কি আর ফিরতে পারব? একজন আলেমের কাছে গেল, জিজ্ঞেস করল, আমার কি তওবা হবে? সেই আলেম বলল, না, তোমার মতো পাপীর মাফ নেই। রাগে সে তাকেও মেরে ফেলল। এখন সংখ্যা ১০০। কিন্তু সে তওবার আশা ছাড়েনি। আর এক জ্ঞানী মানুষ তাকে বলল, কে তোমাকে আল্লাহর রহমত থেকে আটকাবে? যাও, নেককার মানুষদের কাছে যাও, তাদের সাথে থাকো। সে রওনা হল নেককার মানুষদের শহরের দিকে। কিন্তু পথেই মৃত্যু এসে গেল। রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা দুজনেই দাবি করল তার রুহু। আল্লাহ আদেশ দিলেন, ২ শহরের দূরত্ব মাপো। দেখা গেল সে মাত্র ১ কদম বেশি নেককার শহরের দিকে ছিল। রহমতের ফেরেশতারা তার রুহু নিয়ে গেল। ১০০ খুনের পরেও তওবা কবুল হয়েছে। তুমি কি মনে করো তোমার গুনাহ এর চেয়ে বড়? আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। সহিহ বুখারী, হাদিস নম্বর ৩৪৭০। ভিডিওটা শেয়ার করো, হয়তো কেউ নিরাশার মধ্যে আছে। এই একটা গল্প তাকে ফিরিয়ে আনতে পারে।